বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের মেয়র পদ গ্রহণ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তার বক্তব্যে উঠে এসেছে অবৈধ নির্বাচনের মেয়র হওয়া বৈধ কিনা এই বিতর্ক। সোমবার দুপুরে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে ইশরাক হোসেনকে উদ্দেশ্য করে একটি পোস্ট দিয়েছেন সার্জিস আলম। যে নির্বাচন অবৈধ সেই নির্বাচনের মাধ্যমে মেয়র হতে যাওয়া কিভাবে বৈধ হয় সেই পোস্টে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। ইশরাক হোসেন একজন সাহসী রাজনীতিবিদ এবং জনগণের প্রত্যাশা তার প্রতি অনেক বেশি উল্লেখ করে সার্জিস আলম তার পোস্টে লিখেন, অবৈধ নির্বাচনের মাধ্যমে মেয়র পদ গ্রহণ করা হবে একটি রাজনৈতিক ভুল। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এবং তা ইশরাক হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারে কালো দাগ হয়ে থাকবে বলে ওই পোস্টে উল্লেখ করেন তরুণ এই ছাত্রনেতা। সার্জিস আলমের মতে এমন পরিস্থিতিতে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হলে ফ্যাসিস্ট সরকারের অধীনে অবৈধ নির্বাচনের সকল নির্বাচিত প্রতিনিধিকে তাদের জায়গা ফিরিয়ে দেওয়া উচিত, আর সেটি হলে তা হবে অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার শামিল। তাই সাময়িক সুবিধার জন্য অবৈধ নির্বাচনে মেয়র পদে বসলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তৈরি হবে এক ঐতিহাসিক দায়। আর এই দায় ইশরাক হোসেন সারা জীবন বহন করবে কিনা এমন প্রশ্নও তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এই নেতা। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের সামনে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছে তার সমর্থকরা। নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। এ সময় মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।